চাই। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের নিয়ত অনুযায়ী কর্মফল পাবে। সংগঠন অনেক বিস্তৃত হয়েছে, অনেক বড় হয়েছে। সংসার বড় হলে একটু ঝামেলা সমস্যা একটু হয় বেশি, না আপনারাও জানেন, বাস্তব উপলব্ধি অনেকেরই আছে। আমি ছাত্র শিবির থেকে ছাত্র জীবন শেষ করার পরে আমারই তো 1.5 থেকে 2 বছর হয়ে গেছে রোগন হতে। আমাকে একটা ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। আমি ইউনিট থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন মানে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন হয়ে তারপরে থানা জেলায় এসেছি। যাই হোক, সে কথা বলার তো সময় নাই। আমি আপনাদের কাছে যে প্রত্যাশা রাখি বা বাংলাদেশ জামাত ইসলামী যে প্রত্যাশা রাখে, আমরা এক পরিবারের মানুষ। আমরা মনে করি আমরা এক দেহ এক মনের মানুষ। এখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা যদি মনে করি যে আমরা রোপণ হব, তা আমার এই মনে করাটা, আমার ইচ্ছা শক্তিটা আমার মনে হয় যথেষ্ট। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে এখন বাংলাদেশ জামাত ইসলামী যে পর্যায়ে পৌঁছিয়েছে, আপনারা সবাই জানেন যে আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এখন দেশের মানুষের সেবা করার দায়িত্ব গ্রহণ করতে চায়। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের যথেষ্ট দক্ষ এবং যোগ্য নেতৃত্বের অভাব আমরা অনুভব করি। আমরা মনে করি আমাদের সামনে আপনারা যারা বসে আছেন, বাংলাদেশ জামাত ইসলামের সেই প্রত্যাশা আপনারাই পূরণ করতে পারেন। এজন্য আমরা চাই যে আর সময় নাই, সময় অনেক ব্যয় হয়েছে। আমরা আমির সাহেব অত্যন্ত একবার দ্বিধাহীনভাবে বলেছেন পিছন বাদ ওরা বলার 25 নিয়ে আসেন। আপনাদের যা মনের আপত্তি বিপত্তি আছে, কথা আছে, যদি বলতে চান আপনারা তাকে মেসেজ করে, চিঠি দিয়ে ব্যক্তিগতভাবে দেখা করবেন। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের বর্তমানে কিন্তু অত্যন্ত উদার চিত্ত। আমরা আপনাদের এগিয়ে আসাকে স্বাগত জানাতে চাই এবং আপনারা এগিয়ে আসলেই মনে করি বাংলাদেশ জামাত ইসলামের যে প্রত্যাশাটা, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, এটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আমরা জেলা দায়িত্বশীল অনেক বছর ধরে আছে, আমরা অনুভব করি হাড়ে হাড়ে যে আমাদের কত শর্টেজ আছে, কত ঘাটতি আছে, কত সীমাবদ্ধতা আছে, আমরা পূরণ করতে পারছি না। অথচ আমাদের অনেক যোগ্য ভাইরা এখনো সামনে মানে পিছনে বসে আছে। এজন্য আমরা চাই সার্বিকভাবে আপনারা সংগঠনের এই সোনালী যে সুযোগটা আমরা পেয়েছি, এই সোনালী সুযোগটাকে আরো কার্যকরী করে যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দু হাতে বরণ করে বুকে জড়িয়ে নেওয়ার জন্য অপেক্ষমান আছে। আপনারা সেই অপেক্ষা পূরণ করবেন, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দেন, যেন আমরা আমৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের এই সেবা এবং খেদমত এবং দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।